হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। তোমরা দেখছো যেটি হচ্ছে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন, এবং নোটিফিকেশন যে নাম্বারটি সেটা হচ্ছে 8/10/2020। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2021-এর নোটিফিকেশন বেরিয়েছে, তোমাদের নোটিশ বেরিয়েছে। তো এই পরীক্ষার যে ডেট, সেই ডেট নিয়ে সবাই চিন্তিত ছিল যে কবে পরীক্ষাটা হতে চলেছে। তো এই যে ডেটটি এখানে ঠিক করা হয়েছে, যেটা হচ্ছে মার্চ অর এপ্রিলে এই সময় পরীক্ষা হবে, ফেব্রুয়ারিতে হচ্ছে না, ঠিক আছে। এবং যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। তো তোমাদের সাথে যেটা ডিসকাস করা সেটা হচ্ছে এই যে পরীক্ষাটি, যে তোমরা নিশ্চয়ই জানো, যারা অনেক দিন ধরে ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ তারা নিশ্চয়ই এটির প্যাটার্ন সম্পর্কে জানো, বা রিটেন পরীক্ষা বা যে পার্সোনালিটি টেস্ট হয় সেই সম্পর্কেও তোমরা জানো। তো এখানে যেটা, যারা জানে না, মানে যারা নতুন এসছো, যারা এবছর প্রথম ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ, হ্যাঁ, তাদের জন্য ভিডিওটি আমি করতে চলেছি। এবং তারা দেখো যে আমাদের যে এই যে পরীক্ষা ডাব্লিউবিসিএস এক্সামটা, হ্যাঁ, আমাদের সাধারণত আমাদের ফেব্রুয়ারি মাসের শিডিউল ছিল, তো এবছরে সেটা মার্চ আর এপ্রিলে হবে। ওকে। আর এই যে পরীক্ষাটা আমাদের কি হয়, দুটো পার্ট হয়, একটা রিটেন এক্সাম হয় আর একটা পার্সোনালিটি টেস্ট হয়। এই রিটেন এক্সাম যেটা হয় সেটা একটা প্রিলি হয়, যেটা এমসিকিউ টাইপের হয় 200 নম্বরের। আর মেন এক্সাম হয়, হ্যাঁ, মেন এক্সামও কিন্তু আমাদের বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ ছাড়া আমাদের বাকি যেগুলো হয় এমসিকিউ টাইপ হয় এক্সাম, হ্যাঁ। তো যখন মেন যে রেজাল্টটা বেরোয়, সেই মেন রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে মেন পরীক্ষা, মেন এক্সামিনেশনের উপর ভিত্তি করে, যেটা হচ্ছে মেন এক্সাম যেটা বলা হচ্ছে, হ্যাঁ। প্রিলি যেটা হয়, প্রিলি এক্সাম যেটা হয় সেটা হচ্ছে জাস্ট কাট অফ মার্কস ক্লিয়ার করার জন্য। তো গতবারের মানে আমাদের 2000 যেটা ডাব্লিউবিসিএস 2020 যেটা ছিল, সেটা যেটা কাট অফ বেরিয়েছে সেটা হচ্ছে আমাদের 127, হ্যাঁ। তো এবছরের জন্য যারা প্রিপেয়ার হবে তারা তারা যেন এই 127কে ধরে তোমরা এগোবে, হ্যাঁ। তো দেখা যাক এখানে কি কি সিলেবাস বা কি কি পোস্ট আছে, তোমরা নিশ্চয়ই জানো। আমাদের ডাব্লিউবিসিএস যেটা আছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021। ওকে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে পে স্কেলগুলো দিয়ে দিচ্ছে, এবং গ্রুপ এতে কি কি পোস্ট আছে তোমরা দেখে নিতে পারো, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, হ্যাঁ। তো এখানে পে লেভেল এখানে দেওয়া আছে, হ্যাঁ। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এই পোস্টগুলি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ এ, হ্যাঁ। গ্রুপ এ তে যদি তোমরা মানে এক্সাম দাও তাহলে গ্রুপ এতে এই পোস্টগুলি তোমরা পাবে। এবার চলে আসি আমরা গ্রুপ বি। গ্রুপ বি হচ্ছে যারা পুলিশের, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, পুলিশের যে আমাদের বিভিন্ন পদ যেগুলো আছে না, সেই পুলিশের যদি চাকরি তোমরা যদি করতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, হ্যাঁ। ওকে। অ্যান্ড গ্রুপ সিতে চলে আসো। গ্রুপ সিতে দেখো কি কি পোস্ট আছে, সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অ্যান্ড ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড সেন্ট্রাল কারেকশনাল হোম। ওকে। তারপর দেখতে পাচ্ছ জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হ্যাঁ, যেটাকে বলা হয় বিডিও, জয়েন্ট বিডিও, হ্যাঁ। তারপরে দেখতে পাচ্ছ কি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। তারপরে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। তারপর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1। তারপরে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। তারপরে আছে যেটা জয়েন্ট রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউটস ডিসেল কমিশন আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স। তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার। তারপরে আছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। ওকে। এবার চলে আসি গ্রুপ বিতে। গ্রুপ বিতে দেখতে পাচ্ছি ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। Okay, and
রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। ওকে, তো এই পোস্টগুলি রয়েছে গ্রুপ বিতে। এবার আমাদের যে ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু কিছু বলা নেই। দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি ডিফারেন্ট সার্ভিস অ্যান্ড পোস্ট উইল বি ফিল আপ অন দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন উইল বি অ্যানাউন্স ইন ডিউ টাইম। হ্যাঁ, তো ভ্যাকেন্সিটা এখনই বলেনি, ভ্যাকেন্সিটা পরে বলা হবে। হ্যাঁ, তো ভ্যাকেন্সি সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না। রিজার্ভেশন তোমরা জানো, রিজার্ভেশন আছে। এবং তোমরা কোয়ালিফিকেশান যেটা, যারা ওই পরীক্ষার জন্য কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে ডিগ্রি অফ, মানে জাস্ট ডিগ্রি থাকলেই হবে। মানে মানে আমাদের ডিগ্রি মানে বিএসসি, বিএ, বিকম, যে কোনো ডিগ্রি থাকলে তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে পারো। অ্যান্ড অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট স্পিক ইন বেঙ্গলি, বেঙ্গলিতে কিন্তু অবশ্যই তোমাকে মানে পড়তে, লিখতে এবং বলতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু তোমার দরকার। ওকে, তো এবার বয়স, কত বয়স তোমরা দেখো। তো নট বিলো 21 ইয়ার্স, নট মোর দেন 26। হ্যাঁ, তো এখানে তোমরা যে ইয়ারের কথা বলা হচ্ছে, এখানে 21 থেকে 36 ইয়ার পর্যন্ত, 36 ইয়ার পর্যন্ত এটা বয়স। হ্যাঁ, এবং তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ সি। হ্যাঁ, গ্রুপ এ আর গ্রুপ সির জন্য। এবার গ্রুপ বি হচ্ছে, গ্রুপ বিতে হচ্ছে নট বিলো 20 অ্যান্ড এটাও তাই 36, 20 থেকে 36। ওকে, আর যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ ডি যেটা আছে সেটা হচ্ছে 21 থেকে 39 পর্যন্ত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বয়স বলা হলো। এবার কিছু দেখা যাক। হ্যাঁ, গ্রুপ বি যে অফিসার পুলিশ, হ্যাঁ, সেখানে একটা হাইটের একটা ব্যাপার আছে, মেজারমেন্ট থাকে, হাইট কিন্তু এই হাইটটা থাকে। হ্যাঁ, হাইট হচ্ছে 1.65 মিটার ফর মেল ক্যান্ডিডেট অ্যান্ড 1.5 মিটার ফর ফিমেল ক্যান্ডিডেট। ওকে, অ্যান্ড এখানে কিছু কিছু জিনিস আছে সেই সম্পর্কে, স্পেশাল কন্ডিশনগুলো বলছি না, আর সেগুলো দেখে নিও তোমার যদি নোটিফিকেশনটা তোমরা ডাব্লিউবিসিএস এর যে ওয়েবসাইট আছে PSCWB, তো সেখানে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো এখানে চলে আসা যাক, আমরা চলে আসি সিলেবাস কি আছে। হ্যাঁ, আর ফর্ম ফিল আপ করতে 210 টাকা প্লাস কিছু চার্জেস লাগবে। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি নিচে চলে আসি, দেখি এখানে কি কি এক্সাম সেন্টার আছে তোমরা দেখে নিতে পারো। এক্সাম সেন্টার এইগুলো রয়েছে। হ্যাঁ, কলকাতা 1 নম্বরে আছে, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হ্যাঁ, সব আছে। ওকে, চলে আসি নিচে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, দেখো, ফর্ম ফিল আপ যেটা সাবমিশন যেটা হচ্ছে অনলাইন সাবমিশন, সেটা হচ্ছে 24 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এবার ক্লোজিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 15 জানুয়ারি 2021। হ্যাঁ, ওকে, অ্যান্ড ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস থ্রু অনলাইন 15 জানুয়ারি 2021। ওকে, অ্যান্ড আমাদের যেটা ফিস যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যদি চালান যদি জেনারেটেড হয়, হ্যাঁ, চালান যদি 15 জানুয়ারি যদি চালান জেনারেটেড হয়, তাহলে কিন্তু তোমাদের 16 জানুয়ারি পর্যন্ত তোমরা এটা দিতে পারবে। ওকে, তো দেখে নাও। এবার যদি কোনো রকমের ইনকোয়ারি করতে হয়, এই ফোন নাম্বারে তোমরা এই পেমেন্ট সংক্রান্ত কোনো হেল্প থাকলে এটা করতে পারো। আর টেকনিক্যাল যদি কোনো হেল্প থাকে এই নাম্বারগুলোতে তোমরা কল করতে পারো। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের যেটা হচ্ছে ইমেল আইডি, এই ইমেল আইডিতে তোমরা পিএসসিকে মেল করতে পারো। এবার চলো দেখা যাক সিলেবাস কি আছে। হ্যাঁ, দেখো, প্রিলি যে এক্সামটা হয় 20 মার্কসের, 200 মার্কসের হয়। 200 মার্কসের যেটা হয় আমাদের এখানে দেখতে পাবে 8টা বিষয় আছে। হ্যাঁ, 8টা বিষয় বা 8টা টপিককে তুলে দেওয়া হয়েছে। তো তোমাকে ডাব্লিউবিসিএস সম্পর্কে মানে তোমরা নিশ্চয়ই জানো এতদিনে, হয়তো ডাব্লিউবিসিএস যদি ক্র্যাক করতে হয় সমস্ত বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। শুধুমাত্র যে একটা বিষয় হিস্ট্রি বা জিওগ্রাফি পড়ে গেলে হবে না, তোমাকে সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে হবে। হ্যাঁ, ইংলিশ
কম্প্রিহেনশন মানে ইংলিশ থেকে যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে 25 নাম্বার তোমরা পাবে। জেনারেল সায়েন্সের জন্য 25 মার্কস আছে। হ্যাঁ, তো তারপর দেখতে পাচ্ছ কারেন্ট ইভেন্ট ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট 25 মার্কস। হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 মার্কস। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ a special reference to West Bengal 25 marks আছে। and Indian polity and economic 25 marks। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 মার্কস। অ্যান্ড তোমরা লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25 মার্কস। এটা হচ্ছে ম্যাথ অ্যান্ড রিজনিং থাকে। তো দেখো ইংলিশটা তোমাদের জন্য তোমাদের যদি বলি ভালো করে যেটা পড়ার জন্য পিকে দে সরকার, হ্যাঁ এই বইটা তোমরা ফলো করবে। এছাড়া আমাদের দেখবে আরও এসএন দে মানে আমাদের পিকে দে সরকারের বইটাই সব থেকে বেশি ফলো করা হয়। বিএসসি এটা পিকে দে সরকারের বইটাই বেশিরভাগ ফলো করে। ওকে, এবার চলে আসি জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের জন্য তোমরা ফলো করবে হচ্ছে আরিয়ান্তের একটা দেখবে বই আছে, আরিয়ান্তের ওই বইটা আমি বুক লিস্টটা তোমাদেরকে বলে দেবো কী কী বই ফলো করবে, তোমরা এটা ফলো করবে। হ্যাঁ, আর কারেন্ট ইভেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা অ্যাচিভার্স এই ম্যাগাজিনটা ফলো করতে পারো। আর হিস্ট্রি অফ ইন্ডিয়ার জন্য পুনাম দয়ালের একটা বই আছে, ওই বইটা তোমরা ফলো করবে। এই বইটা কিন্তু সব থেকে বেস্ট বই। এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়ার জন্য তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডল, হ্যাঁ ইংলিশ ভার্সনটা নেবে, কার্তিক চন্দ্র মণ্ডল এই বইটা ফলো করবে। আর একটা বই আছে ফেরিয়ারের একটা বই আছে, আমি দেখাবো তোমাদেরকে, সেই বইটা ফলো করতে পারো, তাহলে ডাব্লিউবিসিএসে মোটামুটি কভার আপ হয়ে যাবে। আর এছাড়াও যদি তোমরা মনে করো যে আরও কিছু বই মানে জিওগ্রাফি সাজেস্ট করার কথা, তাহলে হচ্ছে মাজিদ হোসেনের যেটা আছে সেই বইটাও পড়তে পারো। হ্যাঁ, কিন্তু ওই বইয়ের থেকে মনে হয় কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা জিস্ট আকারে খুব সুন্দর করে লেখা আছে। ওকে, এবার চলে আসি ইন্ডিয়ান পলিটির জন্য তোমাদের একমাত্র একটাই বই লক্ষ্মীকান্ত। এই বইটা পড়লে আর কোনো বই লাগে না, ঠিক আছে। যদি লক্ষ্মীকান্ত না পড়ো আরও অনেক বই আছে, পারুলের একটা বই আছে, হ্যাঁ ওই বইটা তোমরা দেখতে পারো, ওটাও সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এবার ইকোনমিকটা তোমাদের নোট ভিত্তিক পড়াশুনো করলে ভালো হয়, কিন্তু ইকোনমিটা তোমাদেরকে বলবো একটা বই বেরিয়েছে নিতিন সিংহানিয়ার, সেই বইটা দেখবে তোমরা ভালো। হ্যাঁ, সেই বইটা সুন্দর লেখা আছে, ইংলিশে অবশ্যই, সেটা সুন্দর লেখা আছে। এবার চলে আসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যেটা বই সেটা হচ্ছে স্পেকট্রামের একটা বই আছে। হ্যাঁ, স্পেকট্রামের রাজি রাহের আইরে, তো স্পেকট্রামের ওই বইটা তোমরা ফলো করবে। ওই বইটা পড়লে আর কোনো বই ফলো করার দরকার নেই। হ্যাঁ, আর জীবন মুখোপাধ্যায়টাও কিন্তু তোমরা দেখবে, বাংলায় জীবন মুখোপাধ্যায় কিন্তু যথেষ্ট ভালো বই। আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যেটা আছে, যেটা ম্যাথ অ্যান্ড রিজনিং, তো এর জন্য আর এস আগরওয়ালের বই ফলো করবে, তাতেই হবে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রিলি পাস করে যেতে পারলেই তোমাদের মেন এক্সামে তোমাদের 6টা পেপার থাকে। 6টা পেপারের মধ্যে প্রথম পেপারটা থাকে বেঙ্গলি, হ্যাঁ বেঙ্গলি হিন্দি, যারা হিন্দি জানো, হ্যাঁ তাদের ডেসক্রিপটিভ মানে লেটার রাইটিং থাকবে, হ্যাঁ ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে, তারপরে প্রেসি রাইটিং থাকবে, কম্বিনেশন থাকবে, ট্রান্সলেশন অফ ইংলিশ টু বেঙ্গলি থাকবে, এইগুলো থাকে। হ্যাঁ, আর পেপার 2তে থাকে হচ্ছে ইংলিশ। হ্যাঁ, ইংলিশের কি থাকে লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, হ্যাঁ তারপরে প্রেসি রাইটিং থাকে, হ্যাঁ কম্পোজিশন, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, এইগুলো সব থাকে। ওকে, এবার শোনো তোমাদের জেনারেল স্টাডিজ যে পেপারটা, হ্যাঁ এই পেপারটা শোনো, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। হ্যাঁ, তো আমাদের এই জেনারেল স্টাডিজ মানে যেটা থাকে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। হ্যাঁ, ন্যাশনাল মুভমেন্টের উপর জোর দেওয়া হয় এটা বেশি করে। অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল সহ, মানে ওয়েস্ট বেঙ্গলের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, স্পেশাল রেফারেন্স দেওয়া হয়, যেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তারপরে আসছে জেনারেল স্টাডিজ, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট সায়েন্স। হ্যাঁ, তো এই একটা আছে যেটা হচ্ছে এই পার্টটা পড়তে হয়। এবং তোমরা এনভায়রনমেন্ট পড়বে, এনভায়রনমেন্ট মানে ইভিএস। হ্যাঁ,
জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই পার্টটা তোমাদের এই জেনারেল স্টাডিজ 2-তে রয়েছে। তারপরে চলে আসো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। হ্যাঁ, তো এই পেপার 5 হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। ওকে, ইনক্লুডিং রোল অফ ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু বেশ ভালো কোশ্চেন আসে, এবং এই কোশ্চেনটা যেগুলো হয় মোটামুটি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে অনেক কোশ্চেনই পাওয়া যায় ভালো করে পড়লে। হ্যাঁ, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং ওই একই কথা, আরএস আগরওয়াল করলেই মোটামুটি হয়ে যাবে। ওকে, তো এই ছিল আমাদের ভিডিও, এবং আরও কিছু জানার জন্য। এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা অপশনাল নেবে, এই অপশনাল দেখবে সাবজেক্টগুলোর নাম লেখা আছে, অনেকগুলো সাবজেক্ট আছে। তোমরা এই সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্ট, কেউ যদি মনে করে জিওগ্রাফি নেবে নিতে পারে, ইকোনমিক্স নিতে পারে, কম্পিউটার সায়েন্স নিতে পারে। হ্যাঁ, তো যে কোনো সাবজেক্ট যে কেউ নিতে পারে। হ্যাঁ, তো এই সাবজেক্টগুলো যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশন ছিল সেই সাবজেক্টগুলো চুজ করবে, দেখবে তাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।